আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। জটিল সময় পার করছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিদেশ নেয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়নি এখনো। রোগ মুক্তি কামনায় মসজিদ, মন্দির, গির্জায় প্রার্থনা। গণতন্ত্রে উত্তরণের সময় খালেদা জিয়া এক অনিবার্য নাম বলছেন বিশ্লেষকরা। তারেক রহমান ফিরতে চাইলে একদিনে ইস্যু হবে ট্রাম্প। নির্বাচনের পরিবেশ ও যোগ্য প্রার্থী তালিকা নিয়ে প্রশ্ন বিশিষ্টজনদের। ভোটে টাকা ও অস্ত্রের ব্যবহার বন্ধে ইসিকে। খুলনায় আদালতের প্রধান ফটকের সামনে গুলি করে ও কুপিয়ে দুজনকে হত্যা। ফিরছিলেন অস্ত্র মামলায় হাজিরা দিয়ে, দুর্বৃত্তদের খুঁজছে পুলিশ। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। খবর নেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতির। আগের মতোই জটিল সময় পার করছেন সাবেক প্রধানমন্ত্রী। তবে গত 24 ঘন্টায় শারীরিক পরিস্থিতির নতুন করে আর অবনতিও হয়নি। বিদেশে নেয়ার বিষয়েও কোনো সিদ্ধান্ত হয়নি এখনো। সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এদিকে নিষেধ সত্ত্বেও আজও হাসপাতালের সামনে ভিড় করেছেন বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষ। দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস সহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তার সাথে যোগ হয়েছে নিউমোনিয়া। এই জটিল পরিস্থিতিতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে 3 বারের এই প্রধানমন্ত্রী। শনিবার রাতে ব্রিফিংয়ের পর দিনভর খালেদা জিয়ার স্বাস্থ্যগত কোনো তথ্য জানাননি চিকিৎসকরা। তবে নয়াপল্টনে সংবাদ সম্মেলন হয়েছে। সেখানে রিজভী আহমেদ জানিয়েছেন খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি অপরিবর্তিত। তার বিদেশ যাওয়ার ব্যাপারে তার মেডিকেল বোর্ড এখনো কোনো পরামর্শ দেননি। সেখানে চিকিৎসকরা তো কর্তব্যরত আছেনই। তার চিকিৎসকদের কাছ থেকেই আমি শুনেছি যে অবনতিশীল হয়নি, কিন্তু তাই বলে যে খুব একটা উন্নতি হয়েছে এরকমও আমরা খবর পাইনি। মানে তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। আবারও লোকজনকে হাসপাতালের সামনে অহেতুক ভিড় না করার আহ্বান জানান রিজভী আহমেদ। ভিড় করার কারণে হাসপাতালের স্বাভাবিক কার্যক্রমে অনেক বাধা তৈরি হচ্ছে। কিন্তু বাস্তবতা হলো এভারকেয়ারের সামনে উদ্বিগ্ন নেতাকর্মীর আনাগোনা থামেনি। যদিও জানা খালেদা জিয়াকে দেখার সুযোগ নেই, তবুও ঘন্টার পর ঘন্টা কিছু মানুষের অপেক্ষা, চোখে মুখে সে কি উৎকণ্ঠা। হাসপাতাল থেকে কেউ বের হলেই একটি প্রশ্ন, কেমন আছেন ম্যাডাম? এদিকে একজন আমির রাজু প্রধানমন্ত্রী থাকাকালে খালেদা জিয়ার সরকারি স্টাফ ছিলেন। ওনাকে আসছি আমি এখানে দেখতে। আল্লাহ যেন ওনাকে নেক হায়াত দান করে। শুধু তাই নয়, খালেদা জিয়া এদেশে হাজার হাজার রাজনৈতিক কর্মী তৈরি করেছেন। 90 দশকের ছাত্রদলের সেই নেতারাই এখন প্রতিষ্ঠিত রাজনীতিবিদ। আর তাই দলীয় নির্দেশনা না মেনে সেই নেতাদের অনেকেই ভিড় করেন হাসপাতালে। চোখের জলে হায়াত দানের মালিকের কাছে ফরিয়াদ ছিল সবার কণ্ঠে। মানুষ যে কতটা ওনাকে অন করে, আমরাও সেটা অন করি। আমরা সে কারণে আসছি। এই ট্রাস্ট এটা সারা জীবন আমার মনে থাকবে। ম্যাডামের মতো ব্যক্তিত্বশীল প্রাইম মিনিস্টার আসলেই বাংলাদেশের না, সারা বিশ্বেই নয়। ম্যাডামের সুস্থতার জন্য দোয়া করছে এবং আগামী দিনে ম্যাডাম আমাদেরকে আগের মতো নেতৃত্ব দিবেন, এইটাই মানুষও চাচ্ছে। কর্মী সমর্থকদের আশা, এত মানুষের দোয়া বিফলে যেতে পারে না। আবারও সুস্থ হয়ে জনতার মাঝে ফিরবেন আপসীন নেত্রী খালেদা জিয়া। কোনো ধরনের ব্রিফিং এর সম্ভাবনা নেই। বিশেষ করে চিকিৎসকের বরাত দিয়েও যদি বলা যায়, যারা বলেছেন যে আপাতত যেহেতু তার এখন পর্যন্ত যে তথ্য গণমাধ্যমে দেওয়া হয়েছে সেই তথ্য একই যেহেতু আছে, সুতরাং ব্রিফিং করা হবে না, এখন পর্যন্ত তাই জানানো হয়েছে। আর সার্বিক অবস্থা যদি বলি, নেতাকর্মীরা ভিড় করছেন সেটি তো রোববার থেকেই শুরু হয়েছে। শুধু বিএনপির নেতাকর্মীরাই নন, আর অন্যান্য যে রাজনৈতিক দলের নেতারা আছেন তারাও কিন্তু এখানে ভিড় করছেন। যদিও ভেতরে প্রবেশের খুব একটা সুযোগ নেই, সেটি হাই প্রোফাইল অনেকে এসেও ভেতরে ঢোকার চেষ্টা করেছেন, তাদেরকেও ঢুকতে দেওয়া হয়নি। সেটি খালেদা জিয়ার চিকিৎসার জন্যই। ঠিক যে কক্ষে তার চিকিৎসা চলছে তার সামনে একটি মনিটর আছে, সেই মনিটরে সরাসরি খালেদা জিয়াকে অনেকেই দেখে তারপরে বাইরে আসছেন। এবং তাদের বরাত দিয়েও যদি আমরা বলি, তারা বলছেন যে এখন পর্যন্ত তারা যা দেখেছেন যে একেবারে স্থিতিশীল একটি অবস্থার মধ্য দিয়ে আছে এবং তার আশু আরোগ্য কামনা করছেন এখানে যে নেতাকর্মীরা আসছেন তারা সবাই। কারাগারে অপচিকিৎসাই বেগম খালেদা জিয়ার অসুস্থতার কারণ।
এমন অভিযোগ করেছেন বিএনপি নেতা মির্জা আব্বাস। বাদ আসর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিলে তিনি এই অভিযোগ করেন। আরেক নেতা গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, খালেদা জিয়া সুস্থ না হলে বিরাট সংকটের মুখে হবে বাংলাদেশ। বিকেলে গুলশান সোসাইটি জামে মসজিদের রিজভী আহমেদ বলেন, কোনো পরিস্থিতিতেই আপোষ করেননি খালেদা জিয়া, তাই আজ দল মত নির্বিশেষে সর্বত্রই তার জনপ্রিয়তা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় কদিন ধরেই দোয়া অনুষ্ঠানের আয়োজন হচ্ছে। রোববারও রাজধানীর বিভিন্ন স্থানে দোয়ার আয়োজন করে বিএনপি। নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে বাদ আসর দোয়ার আয়োজন করা হয়। সেখানে দেশবাসীর কাছে দলীয় চেয়ারপারসনের জন্য দোয়া চান মির্জা আব্বাস। বলেন, কারাগারে অপচিকিৎসার কারণে এমন অসুস্থ হয়ে পড়েছেন খালেদা জিয়া। আজকে আমাদের নেতা তারেক রহমান বহু দূরে আছেন। উনি বিদেশে থেকে নিজের মায়ের সামনে আসতে পারছেন না, যে কোনো কারণেই হোক। ওনাকে আশ্বস্ত করতে চাই, আপনার মা তথা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য যা করার প্রয়োজন আছে ইনশাল্লাহ আমরা সেটা করব। এ সময় আরেক নেতা গয়েশ্বর চন্দ্র রায় বলেন, খালেদা জিয়া সুস্থ না হলে বাংলাদেশে বিরাট এক সংকট তৈরি হতে পারে। উগ্র সাম্প্রদায়িক শক্তি যদি মাথাচাড়া দেয়, তাহলে আগামী দিন বাংলাদেশে বুঝতে পারবেন ফ্যাসিবাদের চেয়ে ভয়ঙ্কর এবং ভয়াবহ হলো এই সাম্প্রদায়িক শক্তি। এদিকে রাজধানীর গুলশান সোসাইটি জামে মসজিদেও বাদ আসর খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়ার আয়োজন করা হয়। সেখানে রিজভী আহমেদ বলেন, কোনো পরিস্থিতিতেই আপোষ করেননি খালেদা জিয়া, আর তাই তার জনপ্রিয়তা আজ দল মত ছাড়িয়ে গোটা বাংলাদেশে। পরিত্যক্ত কারাগার, সরকার যেটিকে পরিত্যক্ত ঘোষণা করেছে সেখানে রাখা হয়েছিল। সেই কারাগারের মধ্যে থেকেও তিনি কোনো ধরনের আপোষ করেননি। এমন একজন নারী, এমন একজন রাজনীতিবিদ, যিনি কথা এবং কাজের এক অপূর্ব সমন্বয় আমরা দেখেছি। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনো অপরিবর্তিত। বাড়িতে বসে নেত্রীর আরোগ্য লাভে দোয়া করতে নেতাকর্মীদের আহ্বান জানান কেন্দ্রীয় নেতারা। 4 দিন ধরে নিবিড় পর্যবেক্ষণে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। শারীরিক অবস্থাটা স্থিতিশীল হলেও নেই পুরোপুরি স্বস্তি। তার রোগ মুক্তি কামনায় দেশ জুড়ে চলছে দোয়া এবং প্রার্থনা। মসজিদ, মন্দির, গির্জায় একসাথে চলছে তার সুস্থতা কামনা। মানবিকতার জায়গা থেকেই সাধারণ মানুষ আশা করছেন দ্রুত সুস্থ হয়ে ফিরে আসবেন বিএনপি চেয়ারপারসন। ভিন্ন পথ, ভিন্ন মত, সবার একটাই প্রত্যাশা খালেদা জিয়ার রোগ মুক্তি। শহর থেকে গ্রাম, মসজিদে মিলাদ, মন্দিরে প্রদীপ, ঘরে ঘরে প্রার্থনা। হৃদযন্ত্র ও ফুসফুসের সংক্রমণের কারণে সৃষ্ট জটিলতায় বিএনপি চেয়ারপারসনকে 4 দিন ধরে রাখা হয়েছে নিবিড় পর্যবেক্ষণে। রাজনৈতিক মতপার্থক্য পেছনে ঠেলে সবাই এখন তার সুস্থতার খবরে। কেউ কোরআন খতম দিচ্ছেন, কেউ করছেন মিলাদ মোনাজাত। অপরদিকে সনাতন সম্প্রদায়ের পূজাস্থলে ঘণ্টার ধ্বনি, প্রদীপ জ্বালিয়ে চলছে অসুস্থ খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এভার কেয়ার হাসপাতালে